কি অনেক ওয়ার্ডস মুখস্থ করে কথা বলার সময় ওয়ার্ডস খুঁজে পাচ্ছেন না, অথবা সবার কথাই বুঝতে পারছেন বাট আপনি কথা বলার সময় ওয়ার্ডসগুলো হারিয়ে যায়, অথবা আপনার ফ্লুয়েন্সি পাচ্ছেন না, অথবা আপনি অনেক কঠিন ওয়ার্ডস বা কমপ্লেক্স ওয়ার্ডস মুখস্থ করেছেন, কথা বলার সময় সেগুলো ইউজ হচ্ছে না, জাস্ট সিম্পল ওয়ার্ডস ইউজ করে আপনি কথা বলতে হচ্ছে। এই প্রবলেমগুলো যদি আপনার হয়ে থাকে, সো ইটস রিয়েলি নেসেসারি ফর ইউ টু ওয়াচ দ্য ভিডিও। আপনাকে ভিডিওটা অবশ্যই দেখতে হচ্ছে যদি এই প্রবলেমগুলো আপনার থেকে থাকে। Hello everyone, this is Yasin Ahmed from English Insight, welcoming you all to a new video, and in this video I'm going to talk about some very effective and very easy technique for memorizing new words, not actually memorizing, actually learning new words and using them in your practical life or practical conversation. আজকে ভিডিওটা কেন বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকে ভিডিওতে আমি কয়েকটা সিম্পল ট্রিক্স দিতে যাচ্ছি, যে ট্রিক্সগুলো ইউজ করে আপনি খুব সহজেই নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন এবং সেগুলো আপনার কনভারসেশনে অর্থাৎ স্পিকিংয়ে আপনি ব্যবহার করতে পারবেন। চলুন শুরু। ভোকাবুলারি শেখার জন্য প্রথম যে রুলটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডোন্ট মেমোরাইজ দ্য ওয়ার্ডস অনলি, রাদার ইউজ দ্যাম ইন সেন্টেন্সেস। প্রথম যে সেটা মাথায় রাখতে হবে যে ওয়ার্ড শুধু মুখস্থ করলে হবে না, সেগুলোকে সেন্টেন্সে লিখে প্র্যাকটিস করতে হবে, বলে প্র্যাকটিস করতে হবে। আমরা অনেকেই আছি যারা হচ্ছে সবসময় খাতা কলম সাথে রাখি এবং যেখানে যেই নতুন ওয়ার্ডস পাই সেগুলি খাতায় লিখি, সেগুলোকে আমরা ডায়েরিতে লিখি, সেগুলোকে মুখস্থ করি। আলটিমেটলি উই ডোন্ট প্র্যাকটিস উইথ দ্যাম। সেই কারণে কিন্তু আমরা অনেক ওয়ার্ডস মুখস্থ করেও আমরা কিন্তু কথা বলার সময় ওয়ার্ডসগুলো আমরা খুঁজে পাই না, কারণ আসলে আমরা এগুলো প্র্যাকটিস করিনি, সেন্টেন্স ইউজ করিনি। যেমন আপনি একটা নতুন ওয়ার্ড মুখস্থ করলেন যেটার নাম হচ্ছে ভ্যারাসিটি, যেটার নাম হচ্ছে অর্থ হচ্ছে সত্যবাদিতা। আপনি যদি সেটাকে সেন্টেন্স ইউজ করেন, ফর এক্সাম্পল, দ্য ভ্যারাসিটি অফ দ্য ইয়াং বয় ইমপ্রেসড আস অল। আপনি যদি এটা বারবার পড়েন, দ্য ভ্যারাসিটি অফ দ্য ইয়াং বয় ইমপ্রেসড আস। সো এই যে বারবার পড়ার কারণে আপনার কী হবে, ভ্যারাসিটি শব্দটার অর্থটা মাথায় থাকবে। ঠিক একইভাবে এটার অপোজিটটা ওয়ার্ড হচ্ছে ম্যান্ডাসিটি, যেটা মানে হচ্ছে মিথ্যাবাদিতা। আপনি ঠিক একইভাবে এটা প্র্যাকটিস করেন, যেমন পলিটিশিয়ানস আর অফেন অ্যাকিউজড অফ ব্যান্ডাসিটি। সো ব্যান্ডাসিটি মানে হচ্ছে মিথ্যাবাদিতা। আপনি যদি সেন্টেন্সে বারবার প্র্যাকটিস করেন তখন কিন্তু আপনার ওই সেন্টেন্সটার কারণে কিন্তু ওয়ার্ডটা আপনার মাথায় এমনিতেই চলে আসবে যে এটা একটা খারাপ গুণ, একটা ভালো গুণ, এটার নাম হচ্ছে সত্যতা, এটা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে ওয়ার্ডস যখন আমরা মুখস্থ করব সেগুলোকে অবশ্যই সেন্টেন্সে ইউজ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 2 যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লার্ন ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট, অর্থাৎ কনটেক্সট থেকে আপনি ওয়ার্ডস মুখস্থ করা। যেমন ধরেন একটা কনটেক্সটের কথা যদি আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা যখন নিউজ পেপার পড়ি তখন কিন্তু অনেক কনটেক্সটের মধ্যে থেকে আমরা ওয়ার্ডগুলো নিতে পারি। ফর এক্সাম্পল এখানে আমরা যদি খেলাধুলার কথা মনে করি, অথবা আমরা যদি কোথাও ফর এক্সাম্পল কোথাও আগুন লেগেছে এরকম একটা টপিক থাকে, বা আমরা যদি মনে করি যে এখানে পলিটিক্যাল কোনো ইস্যুস আছে, এখন দেখবেন যে পলিটিক্যাল যে ইস্যুসগুলো আছে সেখানে ওয়ার্ডসগুলো এক এক রকম, আবার যখন কোনো খেলাধুলার বিষয় ওইখানে ওয়ার্ডসগুলো এক এক রকম। সুতরাং আপনি যদি এক একটা কনটেক্সটের এক একটা সিচুয়েশন ওয়ার্ডসগুলো যে মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ওই সিচুয়েশন আপনি যখন যাবেন তখন কিন্তু ওই ওয়ার্ডগুলো অটোমেটিক্যালি আপনার মনে চলে আসবে। সুতরাং ইট ইজ ভেরি জাস্ট নেসেসারি ফর এভরিওয়ান টু লার্ন ওয়ার্ডস ফ্রম দ্য কনটেক্সট। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার 3তে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে আমি আপনাদের কাছে যার যে টেক্সট বই আছে বা যার যে ইংরেজি বই আছে, আই উইল রিকমেন্ড ইউ টু রিড দোজ বুকস ফ্রিকুয়েন্টলি। I mean, if you have a storybook and which is in English, you should read the storybooks for several times, for many times. যদি আমাদের পড়া হয়েও যায়, একবার পড়া হয়ে গেলে আপনি আরেকবার পড়বেন। ফর এক্সাম্পল, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9 or 10, সো আপনার একটা টেক্সট বুক আছে, এই টেক্সট বুকে যে টেক্সটগুলো আছে ইউ শুড রিড দেম ফ্রিকুয়েন্টলি। আপনি যদি আপনার মানে ফর এক্সাম্পল ইউ আর ইন অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অর ইউ হ্যাভ কমপ্লিটেড ইন মাস্টার্স, তারপরেও কিন্তু আপনি কিন্তু ওই যে 9-10 যে টেক্সট বইগুলো আছে এগুলো আপনি বারবার যদি পড়েন, যদি এর অর্থগুলো আপনি পারেন, বারবার যখন আপনি রিডিং পড়বেন তখন কিন্তু কী হবে, কিছু ওয়ার্ডস আপনার মাথায় এমনিতে চলে আসবে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে। সো ইটস ভেরি ইসেনশিয়াল দ্যাট রিডিং দ্য টেক্সট ফ্রিকোয়েন্টলি অর সেভারাল টাইমস। কারণ হচ্ছে একটা জিনিস বারবার রিপিট হলে ইট ইজ ভেরি ইজি টু লার্ন অ্যান্ড জাস্ট টু রিমেম্বার অলসো। এটা কিন্তু রিমেম্বার রাখাটাও খুবই সহজ। ফাইনালি যে কথাটা বলবো সেটা হচ্ছে লিসেন, লিসেন অ্যান্ড লিসেন। অর্থাৎ আপনি যত বেশি লিসেনিং করতে পারবেন, আপনি নতুন নতুন তত ওয়ার্ডস আপনার সাউন্ডগুলো আপনার কানে আসবে এবং সেগুলো আপনার কি থাকবে, মনে থাকবে। দেখুন আমরা কিন্তু অনেক সময় হয় কি, আমরা স্পিকিং অনেক বুঝি, আরেকজন কথা বললে সেটা বুঝি, বাট আমরা কথা বলার সময় সেই ওয়ার্ডসগুলো কিন্তু আসে না। কেন আসে না?
কারণ হচ্ছে কি, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করিনি। আপনি যদি ওয়ার্ডসগুলো বারবার শুনতেন, বারবার শোনার কারণে কিন্তু কি হতো, আপনার মাথায় এগুলো চলে আসতো। সুতরাং তখন কিন্তু আপনি যখন কথা বলতে যেতেন, তখন কিন্তু এগুলো ইজিলি আপনার চলে আসতো কথা বলার সময়। ফর এক্সাম্পল, যখন একটা ছোটো বাচ্চা যখন ছোটো থাকে, সে কিন্তু সে কথা বলতে পারতো না। এই যে আমরা সেম ওয়ার্ড বারবার করে আমরা ডাকি ওকে, ও নাম ধরে ডাকি, মানে খুব কমন ওয়ার্ডসগুলো আমরা ইউজ করি ওকে মেনশন করে। সো এইভাবে কিন্তু বারবার শোনার পরে কিন্তু ফাইনালি আউটপুট হিসাবে সে কিন্তু কথা বলতে পারে। সো দিজ আর দ্য থিংস হুইচ ইউ ক্যান ফলো টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি অ্যান্ড to use those words in your speaking. আশা করি এই 4টা টিপস ফলো করলে, বা এই বিষয়গুলো যেগুলো আলোচনা করা হয়েছে, if you follow these just rules, it will help you a lot to use some more standard words in your speaking, and it will help you to increase your fluency. So as usually, if you are new in my channel, so do subscribe and click on the bell button for not to miss my next videos. And ভিডিওটা ভালো লাগলে you should like and try to share the video with your friends, and let me know on which topic do you like to have the next video. So that's all for today. Have a very good day. Thank you so much.